সারপ্রাইজ। সূর্য, তুমি তুমি অবাক হচ্ছ? তোমার তো খুশি হওয়া উচিত। বেবি কে এসেছে? আর্মি অফিসার এখানে? এটাকে এ ভাই এ, তুই বল আর কি। আর সৌমিক, তুই চুপ করে আছো কেন? বলে দাও যে আমি তোমার বয়ফ্রেন্ড নই। বয়ফ্রেন্ড? সৌমি, এটা আমি কি শুনছি? আমার অবর্তমানে তুমি বয়ফ্রেন্ড রেখেছো? ওই জন্য তুমি এরকম ড্রেস পরে, মাথায় সিঁদুর না লাগিয়ে, যেন তোমার বোঝা না যায় যে তোমার বিয়ে হয়েছে। আর তুমি আমাকে তো চিট করছোই, তার সাথে ওকেও চিট করছো। সৌমিক, এই যা যা বলছে সব কি ঠিক বলছে? ভূতের মতো চুপ করে দাঁড়িয়ে দেখো না, সত্যিটা বলো। সত্যি করে ভালোবেসেছিলাম তোমাকে, বিয়ে করতে চেয়েছিলাম, তা তুমি এই প্রতিদান দিলে। আমার ভাবতেই কেমন একটা হচ্ছে যে আমি এরকম একটা মেয়ের সাথে সম্পর্কে ছিলাম। আর ভাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি জানতাম না যে ও বিবাহিত। জানলে এরকম কখনোই করতো না। আমি বাইরে থাকি, আমার অবর্তমানে তুমি একটা বয়ফ্রেন্ড রেখেছো? ব্যাস, চুপ করো তোমরা, অনেক হয়েছে। আর সূর্য, আই নো আমি ভুল করেছি। তুমি যে এত বড় বড় কথাগুলো বলছো, আমার প্রতি তোমার একটু ভালোবাসা আছে? তোমার যতটাই ভালোবাসা, সবটাই দেশের জন্য। সেখানে কি আমার কোনো জায়গা আছে? আমাদের বিয়ের আগে তুমি জানতে না যে আমি একজন আর্মি অফিসার? তারপরও তুমি আমাকে বিয়ে করেছিলে। আজ তুমি এটা তোমার কেন বলছো? আর তারপরও যদি তোমার এত সময়ের দরকার ছিল, তুমি আমাকে বলতে পারতে। আমি চাকরি ছেড়ে চলে আসতাম, তোমাকে টাইম দিতাম। কিন্তু তুমি তা না করে আজকে আমাকে চিট করছো। ব্যক্তিগত ভালো হতো যদি আমি শহীদ হয়ে যেতাম, অন্তত এই দিনটা আমাকে দেখতে হতো না। যাই হোক, এইসব দেখার পর আমি তো আর একসাথে থাকতে পারবো না। এর থেকে ভালো তুমি চলে যাবে। সূর্য, আমার কথাটা শোনো তুমি। কি শুনবো? এটাই বলবে যে আমাকে আর একটাবার চান্স দাও, তাই তো? এসব দেখার পর আমি তো পারবো না তোমার সাথে থাকতে। তাই সব থেকে ভালো হয় তুমি চলে যাও। আমি যেমন তেমন করে আমি আমার জীবন ঠিক পার করে নেবো। আর তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি বলছি, আমি এইসব ঘটনার বিষয়ে না কিছুই জানতাম না। আর আমি আর্মিদেরকে না মন থেকে অনেক সম্মান করি। পারলে ক্ষমা করে দিও। ঠিক আছে, আর এরপর থেকে এরকম কাজ করার আগে একটু দেখে শুনে করিস, যেন অন্য কারোর ঘর ভেঙে না যায়। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।